করে আসে আল্লাহর একজন বান্দি, নাম হলো বাহিয়া, বয়স হলো 50-এর ঊর্ধ্বে। কয় বছর? 50 পার হয়েছে। একজন আল্লাহওয়ালা একজন মহিলা মানুষ। এই মহিলা সব সময় আল্লাহর ইবাদত করতেন, জোরে কোন মারহাবা। আর প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেন, দুটি হাত তুলে আল্লাহকে বলতেন, রব্বুল আলামিন, আমার জীবনের প্রায় সিংহভাগ সময় পার হয়ে গেল আল্লাহ, 50টা বছর পার হয়ে গেল আল্লাহ, কোনোদিন তুমি আমাকে লাঞ্ছিত করো নাই। রব্বুল আলামিন, আমি তোমার দরবারে দরখাস্ত করি আল্লাহ, যখন মালাকুল মউত আসবে আমি যেন কালেমা পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায় হতে পারি। জোরে কোন মারহাবা। কি আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ, আমি যেন আমার লাস্ট বাক্য যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলমান ভাইরা বাবাজিরা, কিতাবের ভিতরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই আল্লাহর বান্দি দোয়া করতেছিল, তার সামনে একটা 9 বছরের সন্তান ছিল, হাফেজে কোরআন। কি হাফেজে কোরআন, মাত্র 9 বছর বয়সে সে পুরা 30 পারা কোরআন মুখস্থ করেছে। জোরে কোন আল্লাহু আকবার। কিতাবের ভিতরে আসে, জনম দুঃখিনী মা ওই সন্তানের সামনে যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, যখন আমি দুনিয়ার থেকে চলে যাবার সময় হবে আল্লাহ, তুমি আমারে তোমার নবীর কালেমা পড়ার সুযোগ করে দিও। ও মুসলমান ভাইরা, এই কথাটা বলার কয়েক মিনিট পর তার শরীরের কন্ডিশন আস্তে আস্তে দুর্বল হয়ে গেল। জনম দুঃখিনী মা ওই হাফেজে কোরআনকে ডাকতে বলে, বাবা, আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো না, তুমি আমার জন্য বিছানা তুমি রেডি করে দাও, একটু শুয়ে পড়বো। কিতাবের ভিতরে আসে, ওই ছোট্ট সন্তান হাফেজে কোরআন, মাত্র 9 বছর বয়স, বাড়িতে আর কোনো মানুষ নাই, মায়ের জন্য বিছানা রেডি করে দিল। এবার জনম দুঃখিনী মা বিছানায় শুয়ে পড়ে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে হাফেজে কোরআনের মা দুনিয়া থেকে চলে গেলেন। সন্তান মাদ্রাসায় পড়ে, ছোট্ট মানুষ, যদিও হাফেজে কোরআন, অর্থ তেমন কোনো বুঝ হয় নাই। হয়েছে কি, হাফেজে কোরআনের সামনে জনম দুঃখিনী মা যখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে যখন দুনিয়ার থেকে চলে গেলেন, ভাই, ওই হাফেজে কোরআন মাকে বুকের ভিতরে জড়া দইরা ডাকতে বলে, মা, তুমি আমার সাথে কথা বলতে বলতে, মা, তুমি আল্লাহর ডাকে সাড়া দিয়া তুমি চলে গেলা। মা, আমি সবেমাত্র হাফেজে কোরআন হয়েছি, আমি মাওলানা হব, আমি মুফতি মুহাদ্দিস হব। মা, তুমি দুনিয়ার থেকে চলে গেলা। আমি যখন সকালবেলা যখন মাদ্রাসায় যাইতাম, মা, তুমি আমার খানা রেডি করে দিতা। আবার যখন বিকালে যখন বাড়িতে আসতাম, মা, তুমি আমার জন্য খানা তুমি আমার সামনে এনে দিতা। মা, তুমি তো দুনিয়ার থেকে চলে গেলে, মা, আমি কি করব? হাফেজে কোরআন কান্না আরম্ভ করে দিলেন। এলাকার মানুষগুলো এসে বুঝায় ডাকতে বলে, আব্দুল্লাহ রে, তোর মায়ের কাছে আর কান্নাকাটি করিস না, তোর মা শুনতে পেলাম কালেমা পড়তে পড়তে আল্লাহর দরবারে চলে গেছে। তারপরে তুমি একজন হাফেজে কোরআন, তুমি তোমার মায়ের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করো। আমরা বলতেছি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের কবরটা আল্লাহ বানায় দিবেন বেহেশতের বাগান। ও
মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে লেখেন এবার কি করলেন, এলাকার লোকজন হাফেজে কোরআনের মা আল্লাহর বান্দি ভাইয়ার দাফনের কাফনের ব্যবস্থা করলেন। এবার কবর খনন করা শেষ হয়ে গেছে, এবার লাশটা নিয়ে যখন ওই কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, ছোট্ট মানুষ একমাত্র সন্তান হাফেজে কোরআন, মাত্র 9 বছর বয়স, খাটটা ধরতে পারে না, খাট মাথায় গাড়ির ভিতরে রাখতে পারে না। ছোট্ট মানুষ ডাকতে বলে, চাচা আমি আমার মায়ের খাটটা একটু আমি কাঁধে নিতে চাই। চাচা ডাকতে বলে, না রে বাবা, তুমি তো খাট বহন করতে পারবা না, তুমি তো ছোট্ট মানুষ। হাফেজে কোরআন ডাকতে বলে, চাচা আমার আব্বা দুনিয়াতে, আমার মা দুনিয়ার থেকে চলে গেল, আমি জীবনে বলতে পারবো আমি আমার মায়ের খাটটা নিয়ে আমি কবরস্থানে গিয়েছিলাম। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, আপনি যদি মারা যান, আপনার সন্তান যদি খাট বহন করে, আপনার নাতি যদি খাট বহন করে, আপনার সন্তান যদি আপনার মৃত্যুর টাইমে যদি সূরা ইয়াসিন পাঠ করতে পারে, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৃত্যুর যন্ত্রণা আল্লাহ ক্ষমা করে দিবেন। ও মুসলমান ভাইরা, হাফেজে কোরআন এবার চলছেন কবরস্থানের দিকে। এবার কবরের লাশ নামানো হবে, উপর দিয়ে পর্দা টানানো হলো। হাফেজে কোরআন এবার মার কবরে নামার পর আর একজন, 2 জন মানুষ কবরে নামার পর হাফেজে কোরআন যখন মায়ের লাশটা যখন হাতের মধ্যে নিচ্ছে, জনম দুঃখিনী মার দিকে তাকায়া ছোট্ট সন্তান সহ্য করতে পারছে না, এবার মার দিকে তাকায় আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আমার মাকে আমি নিজে কবরে আমি রাখতেছি, আল্লাহ আমার মার কবরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে হাফেজে কোরআন মাকে কবরে নামানোর পর তার মনে উদয় হয়ে গেল, আমি তো আর কোনোদিন মার এই সুন্দর চেহারা দেখতে পাবো না। ছোট্ট মানুষ হাফেজে কোরআন মায়ের চেহারার দিকে তাকা দেখে, মা জনম দুঃখিনী মা যেন জান্নাতের বাগানে যেন হাসতেছে। ধরে করেন আল্লাহু আকবার। কবরস্থ করার পর, মাটি দিয়ে যাওয়ার পর ওই হাফেজে কোরআন আর মাদ্রাসায় যায় না। মাদ্রাসার উস্তাদরা বারবার সংবাদ দেয় আব্দুল্লাহ মাদ্রাসায় যায় না। এবার আব্দুল্লাহর উস্তাদ ডাকতে বলে, শোনো বাবা আব্দুল্লাহ, তোমার মা তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, তুমি হইলা হাফেজে কোরআন, তুমি মুফতি মুহাদ্দিস হইবা, তোমার কারণে তোমার মায়ের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, জনম দুঃখিনী মাকে কবর দিয়ে চলে আসে, 1 দিন 2 দিন চলে যায়। হাফেজে কোরআন আব্দুল্লাহ প্রতিদিন সকাল বিকাল মায়ের কবরস্থানের কবরের পাশে গিয়ে দাঁড়ায়। হঠাৎ করে একদিন গভীর রজনীতে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করেন, আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ 6টা দিন পার হয়ে গেল, আল্লাহ আমি তো আমার মায়ের চেহারা তো আর দেখতে পারি না, আল্লাহ আমার মা কবরে কোন অবস্থায় আসে, আল্লাহ তুমি একটু আমার স্বপ্নের মাধ্যমে দেখাইয়া দাও। জোরে করো সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে হাফেজে কোরআন ঘুমায় গেছে, গভীর রজনীতে ফজর নামাজের পূর্ব মুহূর্তে হাফেজে কোরআন স্বপ্ন দেখে তার জনম দুঃখিনী মা বিরাট একটা জান্নাতের বালাখানায় ঘুরতেছে, তার জবানে জারি হইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকায়া দেখে
মা জান্নাতের বাগানে বিচরণ করতেছে, মায়ের জবানে কালেমা জারি হয়েছে। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, পূর্ণিমার চাঁদের মতো চেহারা। এবার হাফেজে কোরআন আব্দুল্লাহ মাকে সালাম দিয়ে বলে, মা আজ 6 দিন চলে গেল, মা তুমি আমারে রেখে তুমি কবর জগতে চলে আসছো। মা আমি তোমার কাছে জানতে চাই, কবর তোমার সাথে কি রূপ ব্যবহার করেছে? জনম দুঃখিনী মা ডাকদা বলে, সন্তান রে, যখন তুমি আমারে কবরে নামায়া যখন মনে মনে দোয়া করেছিলে, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় ঢেউ উঠেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তুমি হাফেজের সন্তান হওয়ার কারণে কবরে আল্লাহ কোনো প্রশ্ন করেন নাই। জোরে কোন মারহাবা। সন্তান ডাকতে বলে, মা আমি তুমি আমার কাছে কি চাও? আমি তো তোমার সেবা করতে পারলাম না। জনম দুঃখিনী মা কে ডাকতে বলে, মা এবার সন্তানকে ডাকতে বলে, বাবা শোনো, আমি তো দুনিয়ার থেকে চলে আসছি বাবা, যদি তোমার গুরুত্বপূর্ণ কোনো যদি কাজ যদি না থাকে বাবা, সপ্তাহে একদিন হইলেও তুমি প্রতি শুক্রবারে আমার কবরের পাশে দাঁড়িয়ে তুমি পড়বা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে কোন আল্লাহু আকবার। জনম দুঃখিনী মা বলেন, বাবা তুমি অন্তত একদিন সপ্তাহে আমার কবরের পাশে এসে সূরা ইয়াসিন পড়বা, কারণ এর ওসিলায় কবরবাসীও ক্ষমা পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলেন, যারা কোরআনকে মহব্বত করবেন, যারা কোরআন তেলাওয়াত করবেন, তাদের জন্য আল্লাহর জান্নাত পাগল পারা। 2 নাম্বার আল্লাহ রাসূল বলেন, ওয়া মুকসিল উরিয়ান, 2 নাম্বার ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষামান, যারা বস্ত্রহীনকে যারা বস্ত্র দান করবেন। বর্তমান কনকনে শীত আরম্ভ হয়ে গেছে, আপনি একজন ধনী মানুষ, আপনার বাড়িতে কম্বলের কোনো অভাব নাই, লেপ তোশকের কোনো অভাব নাই, আপনাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, আপনার এলাকায় আপনার পড়শি একজন গরিব মানুষ আছে, ভালো কোনো লেপ তোশক নাই, কোনো কম্বল নাই, আপনি যদি 200 টাকা দিয়ে 500 টাকা দিয়ে যদি কম্বল যদি একটা মানুষকে দিতে পারেন, মনে রাখবেন এই আমলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের সুসংবাদ দিবেন। জোরে কোন মারহাবা। গরিব মানুষের দিব কি? বর্তমান দেখা যায় গরিব মানুষের দেওয়ার জন্য নিয়ে আসে, আসার পর গরিব মানুষ আর পায় না। কি গরিব মানুষ পায় না, দেয় নেতা খেতার কাছে দিয়া দেয়, উনি যার যার মতো যারা যার গোষ্ঠীর লোক আছে, আত্মীয় স্বজন আছে, স্বজন প্রীতি করে সব দিয়া দিচ্ছে, গরিব মানুষ পায় না। গরিব মানুষের অধিকার খর্ব করা হচ্ছে। 3 নম্বর আল্লাহর হাবিব বলেন, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান, জান্নাতের জন্য জান্নাত 3 নাম্বার ওই সমস্ত ব্যক্তির জন্য জান্নাত অধীর আগ্রহে অপেক্ষামান। ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান, যারা আমার আপনার নবীর প্রতি সদা সর্বদা দরুদ পড়ে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা নবীর প্রতি বেশি বেশি যারা দরুদ পাঠ করবেন, তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষামান। জোরে করেন সুবহানাল্লাহ। আল্লামা জমির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখছেন,
শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাই একজন বড় মাপের আল্লাহর ওলি ছিলেন, একজন মুহাদ্দিস ছিলেন। শায়েখ শিবলি তিনি হজ করতে গেছেন। জোরে কোন, কোথায় গেছেন? হজ করতে গেছে।